হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই টেনশনের কোনো ব্যাপার নেই, বরবাদ ঈদেই আসছে। হ্যাঁ, অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স। বন্ধুরা, স্টার সিনেপ্লেক্স কিছুক্ষণ আগে একটা পোস্ট করে। আমি এখনও অবধি বলছি, সত্যি কথা বলছি, আমি সত্যি তো ওখানকার পলিটিক্যাল বিষয়পত্রগুলো জানি না, তবে একটা মাল্টিপ্লেক্স চেন তারা যখন এত বিষয় সত্য সহকারে একদম পরিষ্কারভাবে তারা যখন এটা বলে দিচ্ছে, এটা অফিসিয়ালি তারা পোস্ট করে দিচ্ছে যে বরবাদ ঈদেই আসতে চলেছে, ঈদেই মুক্তি পেতে চলেছে, তাহলে এত চিন্তা কিসের ভাই? আর কোনো চিন্তা আছে কি? মেগাস্টার শাকিব খানের যারা শাকিবিয়ান বাহিনী রয়েছে, যারা বলছেন সো কল্ড তারা রাজপথে নামবেন, আমার মনে হয় না আর কোনো চিন্তা আছে বলে, তাই না? আর কোনো চিন্তা আছে বা আর রাজপথে নামতে হবে? এবার বাকিটা তো তোমাদের সিদ্ধান্ত। তবে আমার বিশ্বাস যে বরবাদ ঈদেই আসবে এবং কেউ সেটাকে আটকাতে পারবে না, বা এরকম একটা ঘটনা কখনোই ঘটবে না। আমরা একটুখানি স্টার সিনেপ্লেক্সের পেজে চলে যাই, অফিসিয়াল পেজ, ঠিক আছে? মানে যেটা বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স, বিরাট বড় একটা শাখা, বিরাট বড় একটা কী বলবো প্ল্যাটফর্ম আর কি বলা যেতে পারে। আমি তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি স্টার সিনেপ্লেক্স। তারা কিন্তু বরবাদ নিয়ে পোস্ট করেছে, এই যে চক্কর 302 নিয়েও তারা পোস্ট করেছে, সিনেপ্লেক্সে তারা নিয়ে আসছে তাদের, এবং তার সঙ্গে সঙ্গে জঙ্গলি নিয়েও তারা 3 ঘন্টা আগে পোস্ট করে যে ঈদের প্রথম দিন জঙ্গলি আসছে স্টার সিনেপ্লেক্সের প্রেক্ষাগৃহে, সেটাও তারা পোস্ট করে দিয়েছে অফিসিয়ালি। এবং অ্যাট দ্য সেম টাইম তারা বরবাদ নিয়েও কিন্তু পোস্ট করে দিয়েছে, এই যে 3 ঘন্টা আগে মেনলি তারা বরবাদ নিয়ে পোস্ট করে দিয়েছে। তারা কি লিখেছে বরবাদ নিয়ে? এই ঈদে বরবাদ আসছে স্টার সিনেপ্লেক্সের প্রেক্ষাগৃহে, আপনারা প্রস্তুত তো বরবাদ হতে? কমেন্টে জানিয়ে দিন এখনই। এবার এখানে প্রচুর মানুষ কমেন্টস ইত্যাদিতে করেছেন, তারা হয়তো অনেকেই আশাবাদী নন, তবে স্টার সিনেপ্লেক্স যখন জানিয়ে দিয়েছে তখন আর কোনো চিন্তা আছে বলে তো আমি অন্তত মনে করি না। কারণ এত বড় একটা প্রোডাকশন, এত বড় একটা সিনেপ্লেক্স মাধ্যম, তারা 3 ঘন্টা আগে এই পোস্টটা করেছে, ঠিক আছে? তো আমার মনে হয় যে এটা যথেষ্ট ভ্যালুয়েবল পোস্ট এবং প্রচণ্ড এক্সাইটিং একটা পোস্ট। যারা মানে কি বলবো, যে একটু মানে চিন্তায় ছিলেন যে সত্যি কি বরবাদ আসবে, বরবাদের সাথে অন্যায় করা হচ্ছে, বরবাদের সাথে নানান রকম কি বলবো মানে এটা ঠিক না, বরবাদ কেনই বা এরকম বরবাদের সাথে করা হবে ইত্যাদি ইত্যাদি, আরও নানান জিনিসপত্র হচ্ছিলো। বড় বাজেটের ছবি, শাকিব খানও বারবার বলেছেন যে প্রচুরবার আটকে দেওয়া হয়, মানে এখন না, সেই সমস্ত ফুটেজ অনেক দিন আগেকার, তাও তো অ্যাকচুয়ালিতে মানে এটা তো হয়, আমরা তো দেখেছি বড় ছবি যখনই আসে শাকিব খানের তখনই এই ধরনের প্রতি বছর একই জিনিস, ভালো লাগে না আর। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বড় ছবিগুলোই তো সবথেকে বেশি ব্যবসা করে, তাই না? তো এবার স্টার সিনেপ্লেক্সে কিন্তু অফিশিয়াল কনফার্মেশন দিয়ে দিয়েছে যে ঈদেই বরবাদ আসছে, তাই কোনো চিন্তা নেই, বরবাদ কিন্তু ধামাকা করতে চলেছে ঈদে। হ্যাঁ, তাণ্ডবের ফার্স্ট লুক আসার পরে অনেকেরই মন্তব্য হচ্ছে যে বরবাদের হাইপ কমে যাবে, আমার বিশ্বাস তা নয়। বরবাদ কিন্তু নিজের জায়গাটা নিজের মতন করে নেবে এবং বরবাদ দারুণ ব্যবসা করবে, কারণ বরবাদ একটা কমার্শিয়াল ছবি। আর তাণ্ডব ভার্সেস বরবাদ না হওয়াই ভালো আমার মনে হয়, কারণ আলটিমেটলি দুটো প্রজেক্টের সাথেই মেগাস্টার শাকিব খান জড়িত হয়ে রয়েছেন, তাই না? তো এইটা এখনকার লেটেস্ট নিউজ, লেটেস্ট আপডেট। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।